আর 1 মিনিট আছে, ইনশাআল্লাহ আমরা 1 মিনিটের মধ্যেই শুরু করব। আচ্ছা, জি কিছু বলবেন? আমি অফিসিয়ালি রিটায়ার্ড। কে? জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আমরা দিন শিক্ষার একটি ক্লাসে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা আমাদের মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উপর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমরা তার উপর সংক্ষেপে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট IFM আয়োজিত আমাদের নিয়মিত পরিবেশনা স্মার্ট প্যারেন্টিং উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার আলোকে বর্তমান সময়ে আমরা কিভাবে প্যারেন্টিং করতে পারি সে বিষয়ে আমাদেরকে ধারাবাহিকভাবে উপস্থাপনা করছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি কর্নেল আশরাফ আলদিন। তারই ধারাবাহিকতায় আজ আমাদের নবম আলোচনা। তো আমরা সবসময় আপনাদেরকে অনুরোধ করি যে আমাদের এই আলোচনাগুলো আসলে এগুলো একটি ক্লাস, এবং আপনারা যদি এগুলো নোট করে নেন তাহলে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। অর্থাৎ এগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে, বাস্তব জীবনে এটা আপনি প্রয়োগ করতে পারবেন, এবং আপনি অথবা আপনার পরিবারের সদস্য অথবা আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার বন্ধু বান্ধব, তাদেরকেও আপনারা এদের সাথে সম্পর্কিত করতে পারবেন, কারণ এটা আমাদের সমাজের সবারই সাথে এটা রিলেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই স্মার্ট প্যারেন্টিং। এবং পার্টিকুলারলি এখন যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে নির্দেশ দিয়েছেন, তার দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি। তো এই বিষয়টি আমাদের এত গুরুত্বপূর্ণ যে যদিও আজকেই এই ধারাবাহিক আলোচনার শেষ হওয়ার কথা, তো আমি আমাদের সম্মানিত রিসোর্স পারসন আশরাফ ভাইকে অনুরোধ করেছি যে আপনি আরেকটি ক্লাস নেন, যে এই যে 9টি উপস্থাপনা হলো এইটারই একটি জিস্ট ইনশাল্লাহ আগামী ক্লাসে তিনি করবেন। তো আগামী ক্লাসেও এই স্মার্ট প্যারেন্টিং উইথ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি থাকবে। তো আমি আমাদের শ্রদ্ধেয় আমাদের রিসোর্স পারসন, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং কবি কর্নেল আশরাফ আলদিন, তাকে তার ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদি ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে। আর স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা আজকে এটা নবম পর্ব ইনশাআল্লাহ। সূরা আম্বিয়াতে বলা হচ্ছে 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি শুধু করুণারূপেই প্রেরণ করেছি, শুধু করুণারূপে। এটার ব্যাখ্যা আছে, এই বিশাল ব্যাখ্যা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে অভিশাপ দেননি। কারণ উনি এমনকি হাদিসের মাধ্যমে প্রমাণ আছে যে একটি অত্যাচারিত নিগৃহীত উট তাকে দেখে কান্না করে দিয়েছে। খেজুর গাছ তার সংস্পর্শ না পেয়ে কান্না করে দিয়েছে এবং ওনার আদরে সেই কান্না বন্ধ হয়েছে।
এই যে বিষয়গুলো অনেকগুলো ইঙ্গিত থেকে বোঝা যায় যে উনি শুধুমাত্র মানুষের জন্য না, জগৎ সমূহের সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে এসেছিলেন। এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্য যে তাকে আমরা মানুষ হিসেবে আমাদের সমাজে পেয়েছি, এবং তিনি আমাদের মানবিক দিকগুলোর বিবেচনায় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। তো তিনি প্রেরিত হয়েছিলেন সমগ্র সৃষ্টির জন্য দয়া এবং রহমত হিসেবে। এই শ্রেষ্ঠ মানুষটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কিশোরদের মানুষ করেছেন কিভাবে, তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশ কিভাবে নিশ্চিত করেছেন, কিভাবে গড়ে তুলেছেন আগামী প্রজন্মের দিশারি হিসেবে। কারণ তিনি যেই আলোর মশাল নিয়ে যাত্রা শুরু করেছিলেন, সেটাকে যাদেরকে বয়ে নিতে হবে তাদেরকে উনি কিভাবে গঠন করেছিলেন, তা নিয়ে আমরা গত ৮টি পর্বে আলাপ করেছি। আজকে ইনশাআল্লাহ ৯ম পর্ব। আমি আর শেষ পর্ব বলছি না। সো আমরা সবগুলো পর্বের মূল কথাগুলোকে এনে আমরা আগামীতে একটা ১০ম পর্ব হিসেবে, শেষ পর্ব হিসেবে করব ইনশাআল্লাহ। আমি এই আমার ক্লাসের জন্য প্রধানত নিয়েছি স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসুদ শরীফ সাহেবের একটা বই, যেটা গার্ডিয়ান প্রকাশ করেছে। আপনারা কিনে পড়তে পারেন। আমরা আজকে সরাসরি চলে যাই সাবজেক্টে, সেটা হচ্ছে সামাজিকতা। সামাজিকতা কি? সোশ্যাল বিইং হিসেবে আমরা বেঁচে থাকি। তো এই সমাজকে বাদ দিয়ে কোনো কিছু নয়। ইসলামে বৈরাগ্যবাদ নেই, যেটা গ্রিক ফিলোসফিতে আছে রুহবানিয়াত। আমাদের এই উপমহাদেশে আছে সন্ন্যাসব্রত। তারপর এখনো বৌদ্ধ ধর্মের মধ্যে দেখা যায় বৈরাগ্যবাদ। ইসলামে এইগুলো নেই। ইসলামের সোজাসুজি সম্পৃক্ততা কার সাথে? সমাজের সাথে। যেই সমাজে আমরা জন্ম নিয়েছি, যেই সমাজকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই সমাজকে নিয়েই পরিকল্পনা এবং কাজ। সুতরাং ইসলাম ধর্মচর্চা করতে গিয়ে মানুষ সমাজ বিচ্ছিন্ন হোক, এটা ইসলাম কখনোই চায় না। ইসলাম ধর্মচর্চা করবে, নিজেকে আইসোলেটেড করে ফেলবে, এটা ইসলাম চায় না। তাহলে এখন যারা চর্চা করতে চায় তারা বুঝে নিক যে এটা আসলে আদৌ সঠিক ইসলাম কিনা। কারণ ইসলাম চায় ধর্ম পালনকারী যারা, তারা মানুষগুলো সমাজে অগ্রণী ভূমিকা পালন করবে। সে যদি লুকিয়ে থাকে, সে যদি মসজিদে লুকিয়ে থাকে, সে যদি জঙ্গলে লুকিয়ে থাকে, সে যদি খানকায় লুকিয়ে থাকে, সে যদি নিজের ঘরের মধ্যে ইবাদতের নামে বা নিজের পরহেজগারির নামে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেটা ইসলাম থেকে দূরে থাকা হয়, সামাজিকতা পালন হয় না। তো যে কোনো সমস্যায়, ভালো কাজে এবং সমাজ কল্যাণমূলক কাজে এই মুসলমানদেরকে, ইসলামের অনুসারীদেরকে অগ্রগামী হতে হবে। এখানে আমি হাইলাইট করি যে ভালো কাজ এবং সমাজ কল্যাণমূলক কাজ। ভালো কাজ কি? একটুখানি মাঝখানে বলে রাখি। আমি একটু গল্প করেই বলি। কিছুদিন আগে আমার কাছে একজন, আমার কিছু স্নেহভাজন মানুষ আছে যারা, আমি আলেম না, তারা আলেম। আমি তাদের সাথে কথা বলতে পছন্দ করি। একজন আমার অত্যন্ত স্নেহভাজন মুফতি। উনি কিন্তু মুফতি। রিসার্চ করেন, তারপর অনুবাদ করেন। তো আমার সাথে খুব ভালো সম্পর্ক। তো আমি আমার বাসায় আসছে, আমরা কথা বলতে গিয়ে একদিন আমি ভাবলাম যে ঠিক আছে, তার সাথে একটা খুব গভীর বিষয় নিয়ে আলোচনা করব। তো ১ম এ তাকে বললাম যে, "আচ্ছা মুফতি সাহেব, বলো তো আমাকে দেখি যে অ্যা ভালো কাজ কি?" তো সে বলল, "ভালো কাজ মানে স্যার এই যে নামাজ কালাম পড়া, রোজা রাখা। তো তারপর কোরআন তেলাওয়াত করা, তারপর দিনের পথে চলা আরকি এভাবে।" আচ্ছা গুড, অলরাইট। এই কথা বুঝে আমি, কথাবার্তা শেষ। আমরা অন্যদিকে কথা হচ্ছে, অন্য বই নিয়ে কথা বলছি, একটু চা-টা খাচ্ছি। তারপর এক ফাঁকে আমি বললাম, "আচ্ছা, হ্যাঁ, আমাদের সমাজে আমরা কিছু জিনিসকে খারাপ কাজ হিসেবে চিহ্নিত করি। তো এটাকে ডিফাইন কিভাবে করবা? যে খারাপ কাজটা কি?" তো সে তখন বলল, মুফতি সাহেব বলতেছে যে, "খারাপ কাজ হচ্ছে যেটা মানুষের হক নষ্ট করা, সমাজের হক নষ্ট করা, অন্যকে কষ্ট দেওয়া, আর্থিক লেনদেনে অনৈতিকতা করা।" তা আমি তখন বললাম যে, "তাহলে ধর্ষণ, তারপরে এসিড মারা, তারপর এই ধরনের এই সবগুলো কাজই তো
ঘুষ খাওয়া, অনৈতিক কাজ করা, মানুষ হত্যা করা, জেনা ব্যভিচার করা, এসবগুলি তাহলে হলো আহ, খারাপ কাজ। অলরাইট, গুড। তাহলে তুমি সকাল মানে প্রথম যখন আমার কাছে এসছো তখন যে কথাটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে কি এটা হচ্ছে ভালো কাজ, আর এখন আমরা যেটা আলাপ করলাম সেটা হলো খারাপ কাজ। এখন তাইলে আমাকে বলো দেখি যে ভালো কাজের অপোজিট যেটা সেটা খারাপ কাজ, আর খারাপ কাজের অপোজিট যেটা সেটা হলো ভালো কাজ। তাহলে শুরুতে এসে আমরা যেটা কথা বললাম ভালো কাজ, নামাজ কালাম অমুক সমুক, তো এটার অপোজিট নামাজ না পড়া খুব খারাপ কাজ, তেলাওয়াত না করা খারাপ কাজ। তাহলে গুড। আর এদিকে এই যে মনে করেন এসিড মারা, ধর্ষণ করা, হত্যা করা, এইসব খারাপ কাজ, এগুলো খারাপ কাজ। এগুলোর বিপক্ষে আমি যখন যেমন সুইসাইড বা তালাক বা এই এসিড মারা, তারপর এই যে ভায়োলেশন, এইসব জিনিসপত্রের বিপক্ষে যখন আমি দাঁড়িয়ে যাব, কাজ করব, এটা ভালো কাজ? হ্যাঁ, হ্যাঁ স্যার এটা তো ভালো কাজ। তাহলে এবার আসো দেখি কোন ভালো কাজটা সমাজের কাছে বেশি গ্রহণীয়। আমি যদি কাউকে বলি যে চাচা আপনার ছেলে তো খুব খারাপ কাজ করতেছে। কি খারাপ কাজ করে? ও নামাজ পড়ে না। তো বর্তমানে বাংলাদেশের ৯০% মুসলমানের সমাজে আমি জানি না কত পার্সেন্ট মুসলমান, ৫-১০% কে হয়তো দেখা যায় নামাজ পড়ছে। আমি যদি ৫০% ও ধরি, বাকি ৫০% তো ইয়ে করে না, নামাজ পড়ে না। তো ওরা তো হাসবে। ওরা বলবে যে আরে এটা আর কি খারাপ কাজ হলো? আমরা তো এমনিতেই আছি। তো খুব খারাপ কাজ করছে কি? ও ইয়ে করছে না। কি বলে? আম আ রোজা রাখে না। তাহলে? আবার অপরদিকে আমি যদি বলি যে না আমরা এখন এসিড মারার বিপক্ষে দাঁড়িয়ে যাব। আমাকে কাজ করতে হবে। এটা মসজিদে বলা হলো, সমাজের মধ্যে এটার ব্যাপারে প্রচার করা হলো। যারা এসিড ভিকটিম তাদের যত্ন করা হলো, তাদেরকে সুরক্ষা করা হলো, তাদেরকে সাহায্য করা হলো। যারা এই খারাপ কাজ করতেছে এটার বিপক্ষে জনমত গঠন করা হলো। আস্তে আস্তে এই জিনিসটা সমাজ থেকে চলে গেল। তাহলে দেখো দেখি খারাপ কাজ আর ভালো কাজের মূল্যায়নের মধ্যে কোনটা আসলে বেশি গুরুত্ব পেল? আমরা আসলে তখন আমরা আলাপ করলাম কারণ উনি তো আ আ বয়সে আমার ছোট হলে কি হবে? কিন্তু আ দ্বীনের পড়াশোনায় তো অনেক অগ্রগামী। তো তখন বলল যে, "হ্যাঁ, আপনার এই কথাটাই যে কোরআনের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।" খারাপ কাজকে প্রতিরোধ করতে হবে এবং ভালো কাজকে প্রতিষ্ঠা করতে হবে। সো এই ভালো কাজ মানে এই ভালো কাজ মানে আমরা যেভাবে বলছি যে নামাজ কালাম পড়া, এই যে একটা দিস ইস a very wrong concept. I will say এখান থেকে আবার গিয়ে কেউ বলবেন না যে কর্নেল আশরাফ এই কথাটা বলেছে যে নামাজ কালাম নাকি ভালো কাজ না। আমি সেটা বলছি না। নামাজ কালাম একটা কাজ। এটা কোরআনে বর্ণিত আমালান সোয়ালেহা কিনা এই নিয়ে প্রশ্ন আছে। এটা হলো ইবাদত। এটা আপনাকে অবশ্যই করতে হবে। এটা আপনার পরিচয়। এটা যদি না করেন হবে না। কিন্তু এটাকে ভালো কাজ যদি আমি আখ্যায়িত করি যে মারাত্মক ভুলটা হচ্ছে কোরআনে যেখানে বলা হয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানেই বলেছে ঈমান আনো সেখানেই বলেছে ভালো কাজ করো। আমি যখন ভালো কাজকে নামাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম, আমি সমাজের মানুষ কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক ভালো কাজগুলোকে বাদ দিয়ে গেলাম। আমি তখন মনে করলাম যে আমি তো ভালো কাজ করছি। আসলে কিন্তু আমি ভালো কাজ করছি না। আমি কিন্তু আসলে যেগুলো ভালো কাজ, আল্লাহর কাছে যেগুলো ভালো কাজ, এমনকি বান্দার কাছেও যেটা ভালো কাজ, আমরা ভুল বুঝে শুধুমাত্র নামাজ কালামকে ভালো কাজ বলতেছি। নো! নামাজ কালাম ওই ভালো কাজ যেটা আমালান সোয়ালেহা যেটা বলা হয়েছে সেটা না। স্পষ্টভাবে বুঝতে হবে। ওইটা হলো ইবাদত। ওইটা আপনার অনিবার্য ব্যাপার। নামাজ না পড়ে তো কেউ একজন বলতে পারে না যে আমি মুসলমান। সুতরাং এটা তাকে করতেই হবে। এটা ভালো কাজ হলো কিভাবে? ভালো কাজ কি? ভালো কাজ হলো মানুষ এবং সমাজকেন্দ্রিক কল্যাণমূলক কাজ হচ্ছে ভালো কাজ। আমালান সোয়ালেহা। মানুষ এবং সমাজকেন্দ্রিক। এখন ব্যাপারটা হয়েছে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা এইসব কাজ থেকে আমরা দূরে থাকি কেন? নিজের চামড়া বাঁচিয়ে রাখার জন্য। কারণ এখন এটা নিয়ে করতে হলে মাস্তানরা গলা উঁচা করবে। তো আমি ভাই এত ঝামেলার মধ্যে যেতে চাই না। তো আল্লাহর নির্দেশকে যদি আমি পালন করতে না চাই, আল্লাহ রসুলের নির্দেশকে যদি আমি পালন না করি, আল্লাহ রসুল তো ঘরের মধ্যে বসে তসবিহ তাহলিল করতেন। ওদেরকে বলতেন ভাই খামাখা ডিস্টার্ব করো না। যুদ্ধ করতে যেতেন। উনি তো বাধা প্রতিরোধ করতে যেতেন না। আমরা আসলে ভালো কাজ থেকে দূরে সরে গেছি। কোরআনের জায়গায় বলা হয়েছে ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো। আমরা সেটা করছি না। এখন আসেন তাহলে এই যে
বাচ্চাদেরকে আমরা ট্রেনিং দেব, আমি নিজেই তো ভালো কাজ কি সেটা বুঝি না। সুতরাং আমাদেরকে প্রথমত নিজেরাই বুঝতে হবে যে হোয়াট ইজ গুড জব, গুড থিং। আমাদের সমাজে ভালো কাজ করার অনেক কিছুই আছে। অভাবীকে সাহায্য করা, নিরাপত্তাহীনকে নিরাপত্তা দেওয়া, যে খেতে পায় না তাকে খাওয়া দেওয়া, যে যার শিক্ষা নেই তাকে শিক্ষা দীক্ষা দেওয়া, যার চরিত্র নেই তাকে চরিত্র সম্পর্কে কি বলে শিক্ষা দেওয়া, তারপর খারাপ কাজগুলো বাধা দেওয়া, এই যে ধর্ষণ, তারপর এই যে খুন, গুম, যত কিছু আছে সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। সিম্পল, এটাই হচ্ছে ভালো কাজ, এগুলো করতে হবে। এবং এই শিশুদেরকে ছোট বয়স থেকেই এদের মধ্যে এই ধ্যান ধারণা তৈরি করতে হবে যে তুমি যদি মুসলমান হতে চাও, তোমাকে ঈমান আনতে হবে, তারপরেই করতে হবে ভালো কাজ। এটা কোরআনের জায়গায় জায়গায় প্রত্যেক জায়গায় বলা হয়েছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই সালেহাত যেটা, সেটাকে নামাজ এবং রোজা, তারপরে তসবিহ তাহলিল এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে রাখলে রাখতে গিয়ে আমরা যা ক্ষতির সম্মুখীন হয়েছি, আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা ওই অন্যান্য যারা সন্ন্যাসীরা আছে, গুরুরা, অন্য ধর্মের গুরু আছে, এরা আমাদের বুজুর্গ আছে, তো আমরা ওই হয়ে গেছি। আমি বলছি না কেউ ইবাদত করবে না, কিন্তু ইবাদত করা মানে এই ভালো কাজ থেকে দূরে থাকা নয়। তাই আমরা দেখেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গভীরভাবে শিশু-কিশোরদেরকে সমাজের অংশ রূপে গড়ে তুলেছিলেন। কথাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের একটা হাদিস, উনি বলছেন যে মানুষটি মানুষের সঙ্গে মিশে তাদের জ্বালাতন ধৈর্য ধরে সহ্য করে, সে ওই লোকের চেয়ে ভালো যে মানুষের সঙ্গে মেশে না এবং তাদের জ্বালাতন সহ্য করে না। আমি যে বললাম এই জ্বালাতনের বিভিন্ন পর্যায়ে আছে। এক পর্যায়ে গিয়ে আপনাকে খুনও করার জন্য এগিয়ে আসবে। এখন তো আমরা আমার দিকে বাঁকা চোখে তাকাক সেটাও দেখি না। আমি মসজিদে যাচ্ছি, আমার জামাত ধরার জন্য এমন দৌড়াচ্ছি যে মধ্যখানে কোনো একটা ঝামেলা হলো, কোনো একটা কারো উপর অন্যায় অত্যাচার হচ্ছে, আমি ওইদিকে না তাকিয়ে আমি চলে যাচ্ছি। বিকজ আমাকে ইবাদত করতে হবে, আমাকে ওই ভালো কাজটা আমাকে টানে না। আল্লাহ রসুল বলতেছেন এই যে জ্বালাতন ধৈর্য ধরে সহ্য জয় করে, এই কথাটা কিন্তু ব্যাখ্যা প্রচুর প্রচুর ব্যাখ্যা, যে এই জ্বালাতন সহ্য করা মানে হচ্ছে কোনো কিছুকে কেয়ার না করে, সোজা কথা হলো যেটা খারাপ সেটাকে উৎখাত করব। এই উৎখাত করার ৩টা পর্যায়ের মধ্যে একটা হলো একেবারে সরাসরি বাধা দিতে হবে যেভাবেই হোক না কেন। আরেকটা হলো মুখে বলে যাব। আরেকটা হলো মনে মনে ঘৃণা করব। আমরা তো ঘৃণাও করতে জানি না। আমরা ঘৃণা করতে জানি না। আমরা খারাপ কাজের কথা শুনলে আমরা একটু হাসি, বলি যে হ্যাঁ কি করবেন বলেন এখন। আমাদের ঈমানের কোনো উপর কোনো এফেক্ট পড়ছে না। সুতরাং আমাদের নিজেদেরকে এটা সঠিক করতে হবে এবং এই ব্যাপারে আমাদের আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। ওদেরকে শার্প করে ফেলতে হবে যে ইয়েস, ইউ উইল নট টলারেট এনি ইরেগুলারিটিস, মিসরুল, ব্যাড থিং অ্যান্ড এনিথিং এগেইনস্ট ট্রুথ। আমরা এখন আলাপ করব সালাম সম্পর্কে। সালাম মানে হচ্ছে শান্তি। আমাদের নরমাল বাংলায় আসসালামু আলাইকুম, কারো উপর শান্তি কামনা করা, এটার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। তার মানে হচ্ছে আমার সবকিছু, তোমার সবকিছু আমার কাছে নিরাপদ, এবং সে যখন বলে ওয়ালাইকুম আসসালাম তখন আমিও বুঝে গেলাম যে আমার সবকিছু তার কাছে নিরাপদ। ব্যাস, আমরা ভাই ভাই হয়ে গেলাম, শুভ কামনা। এখন একটা ব্যাপার হয়ে গেছে যে আমাদের সমাজে আমরা এটা ধরেই নিছি যে এটা ছোটদের আদব। আমরা ছোট দিকে তাকাই থাকি, ও যেন আমাদেরকে সালাম দেয়। এটা কোত্থেকে এসছে আমি ঠিক জানি না, কিন্তু আসলে তাই। আমরা বড়রা কেউ সালাম দেই না। এত একটা সুন্দর বিষয়, এটাকে আমরা ছোটদের আদবের অংশ বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ রসুলের শেখানো দ্বীনের মধ্যে এই সব লক্ষণ পাওয়া যায় না। এটা আমাদের বানানো, আমরা বানিয়েছি নিতান্তই। যে কোনো মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হলে সালাম দেবে, এটাই হচ্ছে রসুলের শেখানো নিয়ম। এখানে ছোট বড় কোনো প্রশ্ন নেই, এবং পরিস্থিতি অনুযায়ী কখনো বড়রা সালাম দেবে আগে, কখনো ছোটরা সালাম দেবে আগে। এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিস্তারিত দেখিয়ে গিয়েছেন। আচ্ছা, সে কথায় পরে আসছি, তার আগে বলি মুসলমানদের আমরা সালাম দেবো কিনা, কেন দেব না? আপনি যদি আমার এই ব্যাপারে অনেকে দ্বিমত করতে পারে, আমি জানি না, কারণ এটা হচ্ছে গ্রিটিংস। আমারটা হচ্ছে আরবিতে আসসালামু আলাইকুম, আপনার উপর কি শান্তি বর্ষিত হোক, ব্যাস। তা আমি এটা তাকে বলতে আমার অসুবিধার কথা, যে মুসলমান না এই জন্য সে ফিরিয়ে দেবে না ওই জন্য, এটাই তো তাকে মুগ্ধ করবে যে আমি তার শান্তি কামনা করছি।
এবং তখন তার মাথার মধ্যে একটা জিনিস আসবে, কিরে আমার ধর্মে যেটা আছে নমস্কার, আদাব বা গুড মর্নিং, অথবা শিখরা বলে সত শ্রী আকাল, চাইনিজরা বলে নিহ, এগুলোর থেকে তো এটা তো সুগঠিত সুন্দর কতগুলো কথামালা দিয়ে একটা তৈরি। এখান থেকেই বোঝা যায় যে এই ধর্মটার সংস্কৃতি, এই ধর্মটার ফিলিং, এই ধর্মটার এক্সপ্রেশন অন্যরকম। তাহলে কেন আমি এটাকে আরেকজনের উপর ছেড়ে দেব? আমি ইতিহাস থেকে বলি আপনাদের, এককালে চীনে নাকি, চীন দেশে এই গ্রিটিংসটা হচ্ছিল একজন আরেকজনকে দেখলে, এখন তো বলে ওরা নি হ। তো তখন বলতো যে একটা চাইনিজ কথা বলতো, এটার অর্থ হচ্ছে তুমি কি ভরা পেট খেয়েছো? সি, তার মানে তখনকার দিনে শুধুমাত্র রাজা-রাজারা ছাড়া এই সাধারণ পাবলিক পেট ভরে খাইতেও পারত না। সুতরাং ফর এ ডে তাদের জন্য একটা বিরাট প্লেজার টু এক্সপ্রেস দ্যাট হ্যাঁ, আমি পেট ভরে খাচ্ছি আজকে। এরকম অবস্থা ছিল। এখনো ওরা যে বলে গুড মর্নিং, বিকজ অ্যাকচুয়ালি ইউরোপের আকাশ এবং ওখানকার ওয়েদার, পার্টিকুলারলি লন্ডনে এরকম ছিল যে ওরা একটা ভালো একটু সূর্য দেখলেই নিজেরা খুব হাসে, খুব খুশি। তখন এটা এক্সপ্রেস করার জন্য আরেকজনকে বলে গুড মর্নিং, গুড মর্নিং। বাস, আর কিছু না। এর মধ্যে কি আছে? এর মধ্যে কোনো শান্তি কামনা নাই, কোনো কিছু নাই। ফাইন, আই রেসপেক্ট দেয়ার থিং। বাট আমাদের যে 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 সালাম দেওয়ার ব্যাপারটা, এটা আমার মনে হয় আমরা অমুসলমানদের সাথে শেয়ার করতে পারি, এবং আমি তো প্রত্যেক মানুষের কল্যাণ কামনা করব। আমি এটাকে ইসলামের মধ্যে মুসলমানদের জন্য খাস করে নিচ্ছি কেন আমি জানি না। এটার ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে। কিন্তু আমার মনে হয় আমরা যদি এটা অন্যদের সাথে দেই, তাহলে আমার ইসলামেরও কোনো বদনাম হয় না। সে জবাব দিতে পারুক আর না পারুক। এটা মুসলমানের জন্য ওয়াজিব হলো সালামের জবাব দেওয়া, অন্যের জন্য তো ওয়াজিব না। কিন্তু আমি তাকে কেন আমার ভাষা দিয়ে, আমার এত সুন্দর কথামালা দিয়ে আমি গ্রিটিংস দেব না? আমার মনে হয় দেওয়া দরকার। এখন ওই যে বলছিলাম, কে কাকে সালাম দেবে, একটা নিয়মই তো আছে। বাইরে থেকে যে আসলো সে ছোট না বড় কোনো কথা নাই। দরজা খুলবে, ঘরের মানুষ এবং সবাইকে বলা হয়, ইভেন ফেরেশতাদেরকেও সালাম দেবে। ঘরের ভিতরের লোকদেরকে বাইরের লোক এসে সালাম দেবে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা মানুষকে সালাম দেবে। এইভাবে আমাদের কোথায় কাকে কখন সালাম দেবে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়াটাকে ছোটদের জন্য খাস করে ফরজ করে যান নাই। উল্টা অনেক সময় তিনি নিজে ছোটদেরকে সালাম দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে সালাম দিতে হয়। শেখ সাদী সম্পর্কে এই ধরনের কথা বর্ণিত আছে যে উনি কাউকে আগে সালাম দেওয়ার সুযোগ দিতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি সালাম দিতেন। আনাস ১০ বছরের বাচ্চা, ওনার মানে খাদেম, তারা খেলতেছে হয়তো, পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল, শাহানশাহ, আল্লাহ রসুল, সকল পৃথিবীর বাদশাহ, কত রেসপেক্টেবল মানুষ, উনি বলতেছেন আসসালামু আলাইকুম। আমরা এখান থেকেই আসলে শিক্ষা গ্রহণ করা উচিত। ঘরে মনে করেন বাচ্চারা খেলছে বা কার্টুন দেখছে, পড়াশোনা করছে, আপনি তাদের ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে সালাম দিলেন। ঘরের মধ্যে ঢোকার সময় একটু নক করে ঢুকতে বলা হয়েছে, ইসলামের পর্দা এটা। তো ঢুকে আসসালামু আলাইকুম, এটা বললেই ওরা কিছুক্ষণের জন্য সবকিছু থামিয়ে দিয়ে সালামের উত্তর দিল। দেখেন কি একটা পরিবেশ হয়ে যাচ্ছে। প্রথম হয়তো হবে না, তারপর আস্তে আস্তে হবে। মা বাবা তার সন্তানের জন্য, তার সন্তানের শান্তির জন্য দোয়া করতেছে, আর সন্তানরা আবার একই দোয়া ফিরিয়ে দিচ্ছে বাবা মায়ের দিকে। মানে এই যে বাবা মায়ের সাথে সন্তানের এর চেয়ে সুন্দর মধুর সম্পর্ক, এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে? আমরা এই ধরনের দৃশ্য যখন সৃষ্টি করি না, তখন দেখা যায় ধাম করে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে ঢুকে সে তার মতো করে ভিডিও চালাচ্ছে, কি করতেছে না করতেছে। আপনি নক করে যে তাকে নাস্তার জন্য ডাকবেন, তার ওই মেজাজও নাই। সো আমাদেরকে এই সালামের দিকে ফিরে যেতে হবে। এভাবেই শিশু কিশোরদের মধ্যে মূল্যবোধ গড়ে উঠবে। যে শিশু এইভাবে বড় হবে পরিণত বয়সে, সে অন্য বাচ্চাদের সাথে এই ধরনের সুন্দর আচরণ করবে। এগুলো কিন্তু ডমিনো ইফেক্ট বলে। আমি যা পেয়েছি সেটা আমি ফিরিয়ে দেব। আমি খারাপ ব্যবহার পেয়েছি এবং আমার মধ্যে একটা ইনহেরেন্ট একটা টেনডেন্সি থাকবে, ইটস এ সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, যে আমি ওই খারাপ জিনিসটাই ফিরিয়ে দেব। ইটস লাইক গার্বেজ ট্রাক। যার ভিতরে গার্বেজ আছে সে মানে সে যদি ওখান থেকে বাইর করে দেয়, কি বাইর করে দেবে? গার্বেজ বাইর করে দেবে। তো ভিতরে গার্বেজ রাখা যাবে না।
অশীতিপর বৃদ্ধ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, যখন বৃদ্ধ বয়সে, হ্যাঁ, যখন উনি রাস্তা দিয়ে যেতেন, আশেপাশে ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা হয়তো খেলছে, উনি সালাম দিতেন। তো ন্যাচারালি তখনকার দিনেও এরকম ছিল। অনেকেই জিজ্ঞেস করেছে, কেন আপনি এইভাবে ছোটদেরকে সালাম দেন? উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। ব্যাস, একটাই জবাব। এখানে আর কোনো যুক্তি নাই। আল্লাহ রাসূল করেছেন, আমি করছি। আমাদেরকে এই স্টাইলে চলে যেতে হবে। আজকাল বন্ধু-বান্ধবদের মধ্যে সালামের প্রচলন এক প্রকার উঠেই গেছে। ফ্রেন্ডরা ফ্রেন্ডদেরকে সালাম দেয় না। কারণ সালাম দিলে মনে হয় সেকেলে হয়ে যাবে। এটা আজকালকার বাচ্চারা কি দেখবে, আমরাই ছোটকাল থেকে দেখে আসতেছি। এই যে কমিউনিজমের যখন চালু হলো, তখন তারপর মানে সালাম দেওয়া মানে তো ইয়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আ একটু আ যখন আ ইসলামকে রাজনীতিক একটা আদর্শ বানিয়ে এটাকে রীতিমতো খর্গহস্ত করে ফেলা হলো। তখন থেকে দেখা যাচ্ছে সালাম দিলেই মনে হয় যেন, ও সালাম দেয় কেন? এ কি আবার ওই রাজাকারের বংশধর নাকি? দেখেন কি ধরনের লজ্জাস্কর ব্যাপার। আসলে সালামটাকে আমরা একেবারে কোথায় পলিটিসাইজড করে ফেলেছি। এবং আজকাল যার জন্য যেটা হয়েছে, এই প্রজন্মের পর প্রজন্ম গত ৫০ বছরে আজকাল খুব ভালোই একজন আরেকজনকে দোস্ত কি খবর? হোয়াটস আপ ব্রো? এই হলো আজকালকার ছেলেমেয়েদের মধ্যে সালাম। এবং আমাদের আজকাল শিক্ষা ব্যবস্থায়ও যে ধরনের অনৈতিকতা বা আ ধর্মীয় শিক্ষাকে মানে দূর করে দেওয়া হচ্ছে, এইসব জিনিস আ কি বলবো? এসব জিনিস আ সুযোগ পেয়ে যাচ্ছে। কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, জীবনে তিনি কি খোঁজেন? তিনি চান কি জীবনে? যদি চিন্তাশীল মানুষ হয়, সে বলবে, আমি একটু শান্তি চাই। এই শান্তিটাই তো সালাম। অথচ এই শান্তির দোয়া বহনকারী সালামের প্রতি আমাদের পুরোপুরি অবহেলা। আমাদের অবহেলা, যারা বিশ্বাসী তারা, এই দেশের ৯৫% মানুষ মুসলমান। দ্বীনকে ভালোবাসে এবং এই সালাম দিতে চায়। কিন্তু এখানে এই যে ৩ থেকে ৫% লোক আছে যারা দুষ্ট, নাস্তিক, ইসলামের বিপক্ষে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের বিপক্ষে দাঁড়িয়ে কাজ করে। ওরা চায় সালামের ১২টা বাজাতে, বদ কালচার আনতে, দ্বীনি শিক্ষাকে দূরে রাখতে। কারণ ওরা এটাকে পলিটিক্স বানিয়ে ফেলেছে। এগুলো ওদের শয়তানি। তো ওইটা প্রশ্রয় পায় কেন? কারণ আমরা ৯৫% মুসলমান চুপ করে বসে আছি, মসজিদে ঢুকে বসে আছি। আমি এই ব্যাপারে কোন রকম আগ্রহ নাই। আমি একবার বলিও না চিৎকার করে, কেন এটা এরকম করছো? এটাকে তো করার কথা নয়। আমার ছেলে-মেয়েদেরকে মুসলমান হিসেবে বড় হতে হবে। এ কথা আমরা বলি না। আমরা মনে করি যে এটা পলিটিক্স হয়ে যাবে। না ভাই, এটা পলিটিক্স হবে না। এটা আপনার দায়িত্ব। সুতরাং সাহাবীরা তো সালাম কিভাবে দিতেন? এই যে যাচ্ছেন, হঠাৎ মনে করেন একটা ঝাড় জঙ্গল পড়ে গেল বা কয়েকটা গাছ পড়ে গেল। এই কয়েক মিনিটের জন্য হয়তো ২ জন ২ পাশ দিয়ে গেছেন। আবার দেখা হলে সালাম দিতেন। কেন? এটা একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি, বেশি নিজেদের মধ্যে সালামের প্রচলন করো। এটা তোমাদের মধ্যে আন্তরিকতা এবং আল্লাহর রহমতের বন্ধন সৃষ্টি করে। এই ধরনের কথা শোনার পর সুযোগ পেলেই সালাম দেওয়া শুরু করছে। মানে নিজেদের মধ্যে চিন্তা করেন। অথচ আমরা অনেকদিন পরেও দেখা হলেও সালাম দিতে লজ্জা পাই। আত্মীয়-স্বজনকে তো বটেই, বন্ধু-বান্ধবকে তো অবশ্যই না। মা-বাপকে, ভাই-বোনকে আমরা সালাম দেই না। আমরা মনে করি মা-বাপ, ভাই-বোনকে কিভাবে সালাম দেওয়া যায়। দেখেন কি অবস্থা। অথচ এগুলো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আমাদের আধ্যাত্মিক সুস্থতা নিশ্চিত করতে চায় ইসলাম। পরস্পরের সঙ্গে স্বার্থহীন বন্ধন গড়ে উঠুক, সেটাই চায়। পূর্বের জাতির এক লোক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমাদের আগেকার সময়ের এক লোককে বিচারের জন্য ডাকা হলো। মানে এটা ওই মানে ফাইনাল বিচার কি হবে, আল্লাহ রাসূলকে যেগুলো দেখানো হয়েছে উনি সেখান থেকে বলছেন। তার কর্মলিপিতে তেমন ভালো কিছু পাওয়া গেল না। লোকটা ছিল কুবের, মানুষের সঙ্গে মিশত। তার কর্মচারীদের সে বলতো, দেখেন সে যে খুব ভালো কাজ করতো তা না। সে কর্মচারীদের বলতো, দেখো কষ্টে থাকা যারা মানুষ তাদেরকে একটু ছাড় দিও, একটু সুবিধা দিও, অসুবিধা নেই। একটু কম রেখো দাম। মহাশক্তিধর আল্লাহ বললেন, এটা আল্লাহ রাসূল আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বললেন, ছাড় দেওয়ার ব্যাপারে আমি তার চেয়ে বেশি যোগ্য। তাকে ক্ষমা করে দাও। দেখেন, সে মানুষকে ছাড় দিয়েছে। আর তার ব্যাপারে আল্লাহ বলছেন, ওকে ছাড় দিয়ে দাও। আমি ওকে ছাড় দিয়ে দিলাম। এখন এই কথাটাকে নিয়ে কেউ যদি আবার বলে যে, না তাইলে এত আর নামাজ কালাম পড়ার দরকার নেই, শরীয়ত এভাবে মানার দরকার নেই। এটা আবার খেয়াল রাখতে হবে। ওটা কিন্তু আগেকার সময়ের একটা গল্প। এবং মানে তখনকার দিনে দ্বীন আসেনি, ইসলাম ছিল না। এখন ইসলামের বিধিবিধান আসার ফলে
ইসলামের বিধিবিধান মোতাবেক আমাদেরকে কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তবে হ্যাঁ, আল্লাহ রসুলের এই গল্প থেকে বোঝা যায়, ঘটনা থেকে বোঝা যায়, মানুষের সঙ্গে, বিশেষ করে কষ্টে থাকা মানুষের সঙ্গে সদয় ব্যবহার করাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছেও, আল্লাহ রসুলের কাছেও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জনবিচ্ছিন্ন নেতা ছিলেন না। উনি গণমানুষের সারথি ছিলেন। উনি ঘরের মধ্যে বসে থাকবেন, কে আসবে উনার খেদমতে, তারপর না, উনি নিজেই চলো দেখা করে আসি। কোন সময় গেছেন শুধু ভিজিট করার জন্য, আবার কোন সময় গেছেন আ আ তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার কোন বিপদের খবর পেয়ে। কিন্তু এর সাথে ছোটদের নিয়ে যেতেন। উনি শিশু কিশোরদের নিয়ে যেতেন। সো আম আপনাদেরকে আমি আগের একটা লেকচারে বলেছি, ওই যে একটা ইহুদি ছেলে মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাজির হলেন। এ এটা এটা আমাদেরকে এই ঘটনাটা জানিয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ইহুদি ছেলে, সে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন দেখেন, উনি উনাকে সে একটু সালাম দূর থেকে ইয়ে করে, খুব আম উনি কোথাও ঢুকলে উনার জুতাটা নিয়ে অপেক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, "এই ছেলে কোথায়?" বলল, "সে তো অসুস্থ।" এখন এই রাসূল সাল্লাল্লাহু ওই যে আ তাকে আল্লাহ রাসূল কলেমা পড়ার জন্য বলেছিলেন, তারপর সে পড়েছিল। এটা একটা অন্যরকম হাদিস আছে। কিন্তু কথা হচ্ছে, এই যে গল্পটা কে বলেছিল? আনাস বলেছিল। আনাসের বয়স তখন কত? ১০ প্লাস। তাহলে শিশু, একজন কিশোর। সে এই যে রুগীকে দেখতে যায় কিভাবে যেতে হয়, এটা রাসূলের কাছ থেকে হাতে কলমে শিখেছে আনাস। কিভাবে রুগীকে দেখতে হবে। প্রথমত তিনি শিখেছেন যে অসুস্থ মানুষদের দেখতে যাওয়া নবীজির সুন্নত। ২ নম্বর হলো, কেউ মুসলমান হোক বা অমুসলমান, অসুস্থকে দেখতে যাওয়াতে কোনো বারণ নাই। আমরা কিন্তু আগে এখন পৃথক করে ফেলেছি। আমরা আমার পাশের বাড়ির হোক, আমার বন্ধু হোক, কোন হিন্দুকে বা কোন বৌদ্ধকে, কোন খ্রিস্টানকে আমি শুনি নাই কেউ যেতে। কারণ আমাদের সময় হয় না। এটা কিন্তু ওই একই রকম সুন্নত আবার। রসুলেরই সুন্নত। রোগীকে দেখতে গিয়ে অপ্রয়োজনীয় বেশি কথা বলে অনেক সময় নষ্ট করে রোগীকে কষ্ট দেওয়া উচিত নয়। এটাও এই কার্সি, এই রোগীকে ইয়ে করার। রোগীকে দেখে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করে চলে আসা উচিত, যাতে সে বিশ্রাম নিতে পারে। এগুলো আল্লাহ রসুলের কাছ থেকেই শিখেছেন। এখন আমরা একটু দেখা সাক্ষাৎ নিয়ে কথা বলি। কেউ দাওয়াত দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই না বলতেন না। আপনারা জানেন, এক ইহুদি মহিলা আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছিল এবং দাওয়াত দেওয়ার পর সেই আবার মানে বিষ মিশ্রিত জিনিসপত্র দিয়েছিল, যেটার ক্ষতি হয়েছিল রাসূলের উপর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি মহিলার বাড়িতেও দাওয়াত গ্রহণ করেছেন, গেছেন। ইহুদিদের সাথে উনি লেনদেন করেছেন। এই যুদ্ধ চলতেছে কিন্তু উনার সাথে লেনদেন হয়েছে। অ্যা ধার নিয়েছেন। ওদেরকে ধার দিয়েছেন, মানে অর্থনৈতিক লেনদেন হয়েছে। এরকম না, ইস নট আইসোলেশন। আইসোলেশন হলে তো সমাজ হলো না। আইসোলেশন হলো তো আমার ইসলামের যে আমার যে চরিত্রের প্রভাব, এটা তো তার উপর পড়বে না। আমার বাসায় যদি আপনাকে দাওয়াত দিয়ে একেবারে শুধু ডাল ভাত খাওয়াই, মানে ডাল ভাত বলতে একেবারে আ আ সামান্য জিনিস খাওয়াই, আপনার একটু খারাপ লাগতেই পারে। অথচ হাদিসে দেখেন, আল্লাহ রাসূল ইসলামকে দাওয়াত দিয়ে শুধু তেল দিয়ে রুটি, আবার কোন সময় দেখা যাচ্ছে একজনের সিরকা দিয়ে শুধু রুটি, বাস এটার জন্য দাওয়াত। কারণ তখনকার দিনে মদিনার আসলে আমরা এখন যে অবস্থায় আছি, আমরা তো ৫ বেলা মাংস খাচ্ছি। ওদের ওখানে ওরা কতদিন পরে মাংস খেতে পারত, সেটা একটা ইয়ে করা ছিল। ভরপেট খেতে পারত কিনা, আর্থিক অবস্থা ছিল অন্যরকম। সেই অবস্থায় এ ধরনের শুধু তেল দিয়ে রুটি খাওয়ার জন্যও দাওয়াত দিয়েছে এবং আল্লাহ রাসূল সেটা কবুল করেছেন। সুতরাং এটা অত্যন্ত প্রয়োজন। নেক্সট কথায় আসি, সেটা হলো রাতে আত্মীয়দের বাসায় থাকা অথবা যাওয়া। এখানে একটু সতর্ক থাকতে হবে। আমাদের অনেকেই আবার এটা বুঝে না। বিয়েবাড়ি এক জায়গায় গেল, তো ছেলেরা থাকছে না হয়। উঠতি বয়সের মেয়েদেরকেও ওখানে রেখে চলে আসলো, যেখানে ওদের ঘুমানোর কোনো স্কোপ নাই, থাকার কোনো স্কোপ নাই। বেপরদাজনিত নানা দুর্ঘটনা হয়ে যেতে পারে। সুতরাং মা-বাপকে এগুলোর ব্যাপারে সাংঘাতিক সতর্ক থাকতে হবে। তবে আত্মীয়দের বাসায় জ্ঞানী গুণী যারা আত্মীয়, যাদের কাছে, যাদের সংস্পর্শে অনেক কিছু শেখা যায়, তাদের কাছে যদি আমি ছেলে-মেয়েদেরকে পাঠাই, ওরা যদি ওখানে কিছু থাকে, ১ বেলা ২ বেলা, ১ দিন ২ দিন থাকে, আত্মীয়তাও বাড়ে, প্লাস তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। এটা হলো ব্যবহারিক শিক্ষা, দেখে শিক্ষা। এমনি বক্তৃতা দিলাম তারপর শিখলাম তা না।
তখন সে বলবে যে আমি তো আমার দাদুকে দেখেছিলাম এরকম করতে। আমি আমার বড় আব্বাকে, বড় চাচাকে এভাবে করতে দেখেছিলাম। আমি আমার ওই ফুফুকে দেখেছিলাম এরকম করতে, মানে এটা আমার তখন থেকে অভ্যাস হয়ে গেছে। এই ভালো জিনিসগুলো আমাদের মধ্যে আসবে। যেমন বলা হচ্ছে যে হযরত মাইমুনা উম্মুল মুমিনিন উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাচী। তো উনি চাচীর ওখানে গেছেন আর দেখেন সেদিন আল্লাহ রাসূল ইসলাম ওই ঘরে আ আ তশরিফ নিয়েছেন। এবং যার ফলে উনি উনার সুযোগ হলো জামাতে কিভাবে সুন্নত নামাজ আদায় করা যায় শেখা। উনি করলেন, পড়লেন। তারপর এশার নামাজের পর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কি করেন সেটাও তিনি দেখেছেন নিজের চোখে। এটা কারো কাছ থেকে উনি তখন অন্যদের কাছে বলেছেন ওটা হাদিস হয়ে গেছে। কিন্তু উনি শিখেছেন সরাসরি দেখে। ভালো আত্মীয়দের বাড়ি থাকলে মা-বাবা ছেড়ে প্রয়োজনে অন্য কোথাও থাকার যে অভ্যাস বাচ্চাদের মধ্যে তৈরি হয়। আমরা তো ইদানিং হয়ে গেছে আমরা আম নিউক্লিয়াস ফ্যামিলি, আমরা আসলে ওই আ আ লার্জার ফ্যামিলি অর এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে অনেক দূরে চলে এসেছি। যার জন্য আ বাচ্চাগুলো ওই মা-বাপ ছেড়ে কোথাও যেতেও চায় না। আর মা-বাবা যেন যান চলে যাচ্ছে আরকি। বাচ্চাকে একদিনের জন্য যদি ওখানে রাখে। একদম ছোট থাকতে এক কথা। একটুখানি বড় হয়েছে, বড় হয়ে গিয়ে অনেক বড় হয়ে গেছে তারপরেও তাদেরকে ছাড়তে রাজি না। যদি এরকম বিশ্বস্ত আ উন্নত মানের জ্ঞানী গুণী আত্মীয়দের আম আ হেফাজতে বাচ্চাদেরকে কয়দিন রাখা যায়, ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন। তাহলে হয় তারাও কয়েকদিন আনন্দের মধ্যে কাটায়, তারাও একটু দূরে থাকার অভ্যাস হয়। হয়তো এই বাচ্চা অন্যদের চেয়ে কম কান্নাকাটি করবে যখন স্কুলে যাবে। হয়তো সবসময় মা-বাপের নেওটা হয়ে থাকবে না। এখন আমি আত্মবিশ্বাসের উপর কথা বলি। তো বাচ্চাদের আত্মবিশ্বাস তৈরি করাটা খুব ইম্পোর্টেন্ট। আমি একটা ঘটনা বলব। আমার বড় মেয়েটা আ ল ল করেছে। তো আলহামদুলিল্লাহ সে তো ব্যারিস্টার। তো তার এক ফ্রেন্ড সেও তার সাথে ল করেছে ব্রিটিশ লন্ডন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। তো সেও একবার কথায় বলছিল, বলে যে ও ওর নাম করে বলছে, বলে যে ও তো কোনো ডিসিশন নিতে পারে না। আমি বললাম, "মানে?" বলে, "ও কি কাপড় পরবে সেটা থেকে শুরু করে সে কোথাও যাবে কিনা, ওখানে যাওয়ার সময় কি করতে হবে, শি শি ইস a lawyer now." কিন্তু সে কোনো ডিসিশন নিতে পারে না। কেন? কারণ তাকে এ বাসায় কখনো ডিসিশন নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তার কোনো আত্মবিশ্বাস নাই। সে জানে যে তার দ্বারা এগুলো ডিসিশন নেওয়া যায় না। নিজের কাপড়টা সিলেক্ট করতে পারে না। বিকজ অন্যরা হয়তো এভাবে বলেছে, "তুমি কি বুঝো? আরে তুই বুঝবি না, আয় এদিকে আয়, তোরে করে দিচ্ছি।" ব্যাস। সো এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি সন্তানকে কোলে রাখবেন একটা বয়স পর্যন্ত। কোলের বাইরে ছেড়ে দিয়ে নিজের আঙ্গিনার মধ্যে রাখবেন একটা বয়স পর্যন্ত। তারপর তাকে চোখে রেখে একটু বাইরে ছেড়ে দেবেন আরেকটা বাড়ির বাইরের মাঠ পর্যন্ত। তারপর ট্রেনে তুলে দেবেন, ট্রেনে ওখানে যাবে। আপনার মানে ওকে আস্তে ছেড়ে দিতে হবে। উড়া শেখাতে হবে যেন পৃথিবী ভ্রমণ করতে পারে। আমাদের সমাজে ছোটদের ছোট করে দেখার যে একটা রীতি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাচ্চাদের আমরা বাচ্চা করে রাখতে চাই। যেগুলোকে বড়দের বিষয় মনে করি যে, "এটা তো বড়দের। তোরা বাচ্চা এখন যা।" এখন ওরা যদি এটাতে অংশগ্রহণ করে, আহা! ও তো বাচ্চা ছিল। এখন আস্তে বড় হচ্ছে না? বাস মানে আমাদের তো পাগলামির কোনো সীমা নাই। আমাদের অনেক মা ওরা চাইলেও বাবারা আবার বেশি ইয়ে করতে গিয়ে, "আমার মেয়ে আরে মাত্র ১৪ বছর হইছে। ওরে তুমি এখন মাথায় কাপড় দিতে বলতেছো? ১৪ বছরের মেয়েকে। বোধহয় ৭ বছরের সময় তাকে সুন্দর করে ওড়না পরানো উচিত। ১০ বছরে বলবে যে তোমার হেজাব এখন তো করতে হবে।" সেখানে ১৪ বছরেও বলতেছে, "না থাক এই বুড়ির মতো লাগে কিরকম?" মা-বাপের এতটাই অশিক্ষা আমাদের মধ্যে। আমাদের ভালোবাসার নামে আমাদের মধ্যে যে এই ধরনের মূর্খতা যদি প্রকাশ পায়, এতে ক্ষতিগ্রস্ত হয় আমাদের সন্তানরা, পরের প্রজন্ম। এবং ওই বাচ্চা যখন আরেকটু বড় হবে, তার মধ্যে যখন ব্যক্তিত্ব গ্রো করবে, তখন আপনি বললে সে মাথায় কাপড় দেবে না। মাথায় কাপড় দেবে না। এটা তার জন্য কষ্টকর হয়ে গেল। আপনি করেছেন এটা। তো ওইজন্য আস্তে তাকে বড় হওয়ার জন্য জিনিসপত্র করতে হবে। এ এটা করলেই আপনি যদি বলেন যে পাকনামি বা বুড়া হয়ে যাচ্ছে, না। বড়দের কিছু বিষয়ে সচেতনভাবে শিশু-কিশোরদের রাখলে একদিকে যেমন তারা জীবন সম্পর্কে ব্যবহারিক অভিজ্ঞতা বাড়বে, অন্যদিকে তেমন এইসব কাজে অংশ নিয়ে নিজের চিন্তিত মত দিয়ে ভূমিকা রেখে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাও বাড়বে। আমি একদিন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন। আমি ঘরের মধ্যে চতুর্থ। আমরা ৬ ভাই।
এবং আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। একদিন বাড়িতে আসছি, তো আমি তো জানি আমার পজিশন কি। ন্যাচারালি বাড়িতে কোনো কিছু ডিসিশন তো আমার বড় আরো ৩ টা ভাই আছে। আমি চতুর্থ। না আমাকে করতে হয়। আব্বা আছেন, আম্মা আছেন, তা আর তো কোনো কিছু নাই। কিন্তু একদিন আব্বা আমাকে বললেন, আমার নাম ধরে ডাক দিয়ে বললেন যে, "আসো।" তুই কি উনি হাঁটা শুরু করলেন। আমি আমাদের উঠান পেরিয়ে মেইন গেট থেকে বেরিয়ে বাউন্ডারি ওয়াল এর দিকে যাচ্ছেন। তখন উনি ওখানে আমার সাথে আলাপ করছেন যে, "এখানে তো বাউন্ডারি খাল ছিল। তো এখানে আমরা ওয়ালটা এতদূর পর্যন্ত ছিল। চিন্তা করতেছি এই ওয়ালটা বাড়াবো।" উনি আমাকে বলতেছেন এটা, কিন্তু আমি চিন্তা করতেছি ব্যাপারটা হলো কি? আমাকে কেন আব্বা এগুলো বলতেছেন? আমি তো ছোট। পরে আমি বুঝলাম যে না, কারণ আমার ছবি তুলেছি তো আমার টিচারদের সাথে আমার হাইট এর কোনো ডিফারেন্স নাই। আমি তখন লম্বা হয়ে গেছি। আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি। তার মানে আমার এখানে মতামতের যে দাম আছে, এটা আমার আব্বা তখন আমাকে শিখিয়ে দিয়েছে। "Yes, now it is for time for you to give your opinion and I respect it." এইভাবে মা-বাবা আসলে সন্তানদেরকে তুলে আনতে হবে। ওদেরকে দূরে রাখলে হবে না। বরং উল্টা তুলে আনতে হবে তাকে। আত্মবিশ্বাসের একটা বলি। একবার উপস্থিত কিছু সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হাদিস আছে এটা। বিশ্বাসীরা যেন সেই সবুজ গাছ যার পাতা কখনো ঝরে না। তোমরা কি বলতে পারো সেই গাছের নাম কি? উনি উপস্থিত সাহাবীদেরকে এটা জিজ্ঞেস করলেন। তো সাহাবায়ে কেরামরা আ কেউ বললেন যে আল্লাহ রাসূল ভালো জানেন বা আল্লাহর রাসূল ভালো জানেন। এটা কার্টসি ছিল। আবার কেউ চেষ্টা করলেন কোন গাছের নাম বললেন। কিন্তু কারোটাই হলো না। ওখানে হযরত ওমর আবু বকরের মতো বড় মহারথীরাও ছিলেন। তারাও ওইভাবে জবাব দেননি। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছের পাতা ঝরে না।" তেমনি করে বিশ্বাসীরা, ঈমানদাররা এরা সবুজ গাছ, চিরসবুজ। এদের পাতা ঝরে না। মানে কোন সময় ঈমান আছে, কোন সময় ঈমান নাই এরকম হওয়ার কোন স্কোপ নাই। সেখানে ওই গ্রুপের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর উনি উপস্থিত ছিলেন। আব্দুল্লাহর বয়স তখন কত হবে? ১০ থেকে ১২ বা ১৩ কম বয়স। তো উনি কিন্তু উনার মাথায় কিন্তু এই জবাবটা এসছিল যে এটা খেজুর গাছ। কিন্তু উনি বলার সাহস করতে পারেন নাই। উনি বাড়িতে যখন আসছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাবাকে বলছেন, "আমি কিন্তু খেজুর গাছের কথা বলতে যাচ্ছিলাম। কিন্তু আমি তো ছোট তাই সাহস করে বলিনি।" ওমর তখন বললেন, "যদি তুমি বলতে তাহলে অন্য যেকোনো জিনিসের চেয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগতো।" দেখেন কিরকম উৎসাহ দিচ্ছে ছেলেকে। ছোট ছেলে। ১০-১১ বছরের ছেলেকে এইভাবে বড় সাহাবীদের সামনে কথা বলার জন্য আপনি আমরা তো হলে বলতাম যে, "আর না ভালো করছো বাবা। এরকম বেয়াদবি করার দরকার নাই। কারণ অন্যরা পারতেছে না, তুমি এখন বুড়ামি করে একটা বলে দিলা।" না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আপনি দেখেন বাবা এবং ছেলের সম্পর্কটা কিরকম? ওমর এবং আব্দুল্লাহ ইবনে ওমর দুজনেই আল্লাহ রাসূলের সংস্পর্শে হয়েছেন। ছেলে বাবার সঙ্গে নিঃসংকোচে বলছে, আর বাবা তাকে উৎসাহ দিচ্ছে। এবং উৎসাহের ধরণটা কি? "আরে বেটা ঠিক আছে তো আমি আছি, আবু বকর আছে তাতে কি হইছে? তুমি সাহস করে বলতা?" এরকম। শুধু যে নিজের ছেলে নয়, অন্য সাহাবীদেরকেও সামগ্রিক বা সাহাবীরাও মানে তরুণদেরকে এইভাবে উৎসাহ দিয়েছেন। আরেকটা ঘটনা বলি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। কোরআনের একটা আয়াত সম্পর্কে একবার উনি উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন যে, এই আয়াতের অর্থ কি হতে পারে? ব্যাখ্যা কি হতে পারে? তো সবাই জবাব দিলেন, ওই যে একটা কারসি আছে, অ্যারাবিয়ান কালচার, আল্লাহ ভালো জানেন। তো খলিফা আ ওমর তো সোজা আ আ স্ট্রেইট কথা বলার লোক। উনি বললেন, "দেখেন সোজাসুজি বলেন জানেন কি জানেন না। যদি না জানেন বলেন যে জানি না, আর যদি বলেন জানেন তো বলে ফেলেন।" কিন্তু শেষ পর্যন্ত ওখানে কেউ কিছু বলতে পারে নাই। উপস্থিত সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন ১৪ বছর বড়জোর অথবা ১৫ বছর। হ্যাঁ, ১৫-১৬ বছর তাই হবে। রসুলের ওফাতের সময় মনে হয় ১৪ ছিল। সুতরাং হযরত ওমরের সময় ১৬ বছরের মতো। কিন্তু ইয়াং, নিতান্তই ইয়াং, অত্যন্ত একটা যুবক। তিনি বললেন, "আমিরুল মুমিনিন, আমি হয়তো এই ব্যাপারে কিছু বলতে পারব।" অথচ তার সামনে সব বয়স্ক সাহাবীরা হাজির। এদেরকে তারা নিজেরাই কত সম্মান করে কথা বলে। তারা জানেন না কিন্তু তরুণ আব্দুল্লাহ জানে।
ভাবখানা এরকম না? অথচ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটিয়েছেন মাত্র বড় জোর ২ বছর বা ২.৫ বছর। খলিফা ওমর কিন্তু এগুলো জানেন। তারপরেও বললেন, "বলো বাবা, নিজেকে ছোট ভাববে না।" কিসের ক্ষেত্রে? এটা হলো জ্ঞানের ক্ষেত্রে। জ্ঞানের ক্ষেত্রে ওমর বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে নিজেকে ছোট ভাববে না। কত মানে কতটা কথাটাকে একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখব যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়দের সামনে একজন তরুণকে কিভাবে উৎসাহ দিচ্ছেন। যদি কিছু জানো তাহলে তা আমাদের জানাও। এটাই হলো তো জ্ঞানের বেলায় ইসলামের বড় ছোটর কোনো ব্যবধান নেই। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে, ছোটদেরকে বুঝতে দিতে হবে। এটা হলো আত্মবিশ্বাস। দামি খেলনা কিংবা চকলেট নয়, সন্তানদের বাবা-মায়ের সবচেয়ে দামি উপহার হলো তাদের উপর আস্থা রাখা এবং তাদের সেটা জানিয়ে দেওয়া। এই যে আমি আমার আব্বার কথা বললাম, আমি যদি আমি না জানতাম আমি আপনাদেরকে বলতে পারতাম না। যে আ উনি আমাকে এটা জানান দিলেন। উনি আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমার পরামর্শ শুনবেন কিনা আমি মোটেই সিওর না। কিন্তু উনি যে আমাকে গুরুত্ব দিলেন, আমার আরো ৩ জন বড় ভাই আছে। এইজন্য ছোটবেলা থেকেই নবীজির মা, দাদা, চাচা সবাই বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, উনার কর্ম দেখে যে তুমি একটা বিশেষ কিছু হবে। কেন? উনার মধ্যে কতগুলো কোয়ালিটি ছিল, মানবিক গুণ ছিল। তো তারা নবীকে যেভাবে দেখেছেন, কিন্তু উনারা তো শেষ পর্যন্ত নবুয়ত দেখে যেতে পারেন নাই। কিন্তু দেখলেও আশ্চর্য হতেন না। সত্যিকার অর্থে কুরাইশ বংশের বা মক্কার অন্য লোকরা যারা তাকে আস-সাদিক, আল-আমিন উপাধি দিয়েছিল, তারা কিন্তু আসলে আ কেউ অবাক হয়নি যে মোহাম্মদ মানে নবী দাবি করতেছে। কারণ তারা জানে সে বিশ্বাসী সেই সংঘর্ষ হয়েছিল অন্য জায়গায়। এটা কুফর এবং ঈমানের সাথে। তো মা-বাপের কাছ থেকে সারাক্ষণ বকাঝকা এবং অনুৎসাহমূলক কথা যদি শুনে বড় হওয়া হয়, তাহলে এই বাচ্চাদের সাথে যারা একটু যাদেরকে মা-বাবা, আত্মীয়স্বজন উৎসাহ দিচ্ছে যে, "না, তুমি তো ভালো। তুমি তো ভালো কাজ করেছ।" ভালো কাজ করলে তাকে প্রশংসা করা, ভালো কাজের দিকে তাকে এগিয়ে দেওয়া, এই ধরনের যারা পরিবেশ পায়, তাদের সাথে যারা একটা সবসময়, "আরে তুই কি হবি? আরে এমনি বকবক করলে কি হবে? আর রেজাল্ট একটু ভালো করছো আর কি। তুমি এরকম কতজনে কত জায়গায় চলে গেছে।" এই ধরনের কথাবার্তা শুনে যারা বড় হয়, তাদের মধ্যে একটা বিশাল পার্থক্য হয়ে যায়। কিসে? এটা হলো আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসের। এইজন্য আপনাদেরকে মানে মাতা-পিতাকে সতর্ক থাকতে হবে। বাচ্চা বলে তাদেরকে অপমান করা যাবে না। এটা একটা অন্য সাবজেক্ট। আমরা পরে এটা নিয়ে আলাপ করতে পারি। বাচ্চাদেরও মন আছে। বাচ্চাকে অপমান করা যাবে না। আমরা মনে করি ওরে আর অপমান কি? ও তো আমার ছোট, ও তো আমার ছেলে। ওর আবার মান-ইজ্জত কি? না, এটা ঠিক নয়। তাদের উপর আপনার বিশ্বাস রাখতে হবে এবং তাকে সেই দিকেই নিয়ে যেতে হবে। এবং এটাই হলো সন্তানের প্রতি আমাদের সবচেয়ে বড় উপহার। এখন ভালো বন্ধু সম্পর্কে কথা বলব এইজন্য যে প্রত্যেকের ভালো বন্ধু দরকার, বড়দেরও ছোটদেরও। কিন্তু ছোটদের যেহেতু গঠনমূলক সময়, সুতরাং প্রথমত তো মা-বাপকে বন্ধু হতে হবে, তাদের ভালো বন্ধু হতে হবে। তারপরে যত যাই বলি, আমরা যদিও ফ্রেন্ডলি প্যারেন্টস হব, এটা একটা ভালো কথা। কিন্তু ওদের যে বন্ধুরা আছে, সেই পরিমণ্ডলটা সম্পর্কে আমাদেরকে আ খেয়াল রাখতে হবে। বাচ্চা স্কুলে গেলে যা ঘরে শিখে, স্কুলে গিয়ে সেটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। আমি আমার মেয়েকে ছোটবেলায় যখন ক্লাস 3-4 এ পড়ে, তখনই তাকে মাথায় ওড়না পরিয়ে দেওয়া হয়েছে একেবারে সুন্দর করে। এবং সুন্দর জামা পরিয়ে দেওয়া হয়েছে। তাকে আবার বলা হয়েছে যে, "দেখো বাবা, এটা তোমার ক্লাসে কিন্তু অনেকেই পড়বে না। যারা পড়বে না, তাদের ব্যাপারে তুমি কিছু বলার দরকার নাই। কিন্তু একটা জিনিস হলো, এটা হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যারা মানে তারা ভালো, নাকি যারা মানে না তারা ভালো?" ও বলে যে, "হ্যাঁ, যারা মানে তারা ভালো।" আমি বললাম, "তাহলে তুমিই ভালো কাজ করছো। এই যে আব্বু নামাজে যাচ্ছি, তোমার আম্মু পর্দা করতেছে, তুমিও এটা পরে স্কুলে যাচ্ছ, গুড।" সুতরাং কেউ যদি কিছু বলে, তো তাতে তোমার মন খারাপ কোনো কারণ নাই। সে হয়তো জানে না অথবা যেহেতু সে করে না। এই যে আপনি যে ঘরে শিখালেন একটা জিনিস, একটা ভালো জিনিস যে মুখে খারাপ কথা বলবে না বা অন্যের জিনিস সরাবে না, কারো জিনিস নষ্ট করবে না। কিন্তু ওখানে গিয়ে দেখলো যে
এমন মা বাবা আছে যারা বলবে যে, ও আচ্ছা তুমি কি ভালো রাবার একটা কোত্থেকে নিয়ে আসছো, মানে পচা রাবার ফেলে আরেকজনের ভালো রাবারটা নিয়ে আসছে, ভালো পেন্সিলটা নিয়ে আসছে, বলে বাবা ছেলে তো চালু আছে দেখি, আচ্ছা গুড গুড, বাপকে বললো ইয়ে করে, মানে এমনি করে হাসি ঠাট্টা করে, কিন্তু ছেলে মনে করলো উৎসাহ পেয়ে গেল, এটা তো ভালো কাজ, অসুবিধা নেই। ওই ধরনের চালচলনের মা বাপের শিক্ষা দেওয়া ছেলে মেয়ের সাথে আপনার ছেলে মেয়ে যখন যায়, তখন তার ভালো শেখানো ভালো অভ্যাসগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। এখন একটা তাইলে গল্প বানাই আমরা, চলেন। যেমন মনে করেন আমরা রেডিওতে হঠাৎ যদি শুনি বা টিভিতে যদি হঠাৎ শুনি, গত রাত্রে মুসলিম নামধারী এবং লেবাসধারী কিছু সন্ত্রাসী কোথাও হামলা চালিয়েছে, হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এগুলোর অনেক প্রমাণ আছে যেগুলো অন্যরা করাচ্ছে মুসলমানদেরকে ই করার জন্য, আবার মুসলমানদের মধ্যেও বিপদগামী কিছু আছে, এবং মিডিয়াতে সেটাকে ফলাও করে এটা ছবি প্রচার করেছে। এবং প্রচার করার সময় তো ওই যে মাথায় টুপি পাগড়ি পরাইতে হবে, পাঞ্জাবি জুব্বা পরাই দিতে হবে। এই যে যেমন এখন বাংলাদেশে নাকি একটা সিনেমা হচ্ছে যেটাতে এই যে হোলি আর্টিজানের উপর ঘটনা দেখানো হবে, এবং হোলি আর্টিজানের যে চরিত্রগুলো দেখানো হয়েছে সেখানে হোলি আর্টিজানের বাস্তব চরিত্রের মধ্যে ওই লোকের মাথায় টুপিও ছিল না, নামাজের দাগও ছিল না, দাড়িও ছিল না, মেয়ের কোনো হিজাব ছিল না, অথচ এরা ছবি বানাইছে ওটার মধ্যে হেজাব পরাই দিছে এবং টুপি দাড়ি পরাই দিছে। আমাদের দেশের মানুষ কি হয়ে গেছে, এটা কেন প্রতিবাদ করবে না? মানুষ তো ফেটে পড়া উচিত। কি আশ্চর্য ব্যাপার, তোমরা খামাখা এই টুপি দাড়ি আর হিজাবকে বেইজ্জত করছো কেন? তো যাই হোক, মানে মিথ্যা, একেবারেই মিথ্যা। হোলি আর্টিজানে যে ঘটনাটা ঘটেছিল ওখানে যারা যা করেছিল সেটা দেখাও, ভালো কথা। কিন্তু এবং সে সন্ত্রাসী, সে ইসলামের নাম নিয়ে করেছে, কিন্তু তাকে ওইটা বাদ বুঝানোর জন্য তাকে পাগড়ি টুপি পরাই দিতে হবে কেন? অথচ অরিজিনাল লোকটা তো পাগড়ি টুপি পরে ছিল না। তেমনি করে ওই যে আরেকজনকে হেজাব পরাই দিছে, বোরকা পরাই দিছে। এটা আমাদের দেশে, আমাদের এই যে এত বড় মুসলমান দেশে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। এই ওই যে বললাম 95% মুসলমান নিতান্তই ঘুমিয়ে আছে, বেখবরের মধ্যে আছে, অথবা একেবারে নির্জীব হয়ে আছে। তো যার জন্য ওই যে নাস্তিক বা ইসলাম এর বিপরীতে যারা কাজ করে, ওই ধরনের মাত্র 3 থেকে 5% লোক, ওরাই সবকিছু ডুমডাম করে ঢোল বাজিয়ে চলছে, আর আমরা একটা গো বেচারার মতো চলতেছি। আমার মনে হয় না আল্লাহ আমাদেরকে এটার জন্য ক্ষমা করবে, কারণ সংখ্যায় এত বেশি, ক্ষমতা আছে, তো আমি যদি তারপরেও অন্যদেরকে ছাড় দিয়ে দিই তাহলে তো হলো না। তো যাই হোক, এখন মনে করেন এই ধরনের একটা ঘটনা ঘটলো, তো মানুষের মনে তখন কিন্তু একটা ছবি, মিডিয়া চাচ্ছে যে একটা ছবি পরাই দিতে, যে টুপি পাগড়িওয়ালা পাঞ্জাবি পরা লোকরাই কিন্তু সন্ত্রাসী। এটা পত্রিকা চাচ্ছে এই কথা বলতে। হঠাৎ করে কোনো পত্রিকার মধ্যে দেখবেন যে একেবারে সুন্দর করে ওই যে কলামের মধ্যে লেখা হচ্ছে যে হঠাৎ যদি কাউকে দেখো কিশোর বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে বা মেয়ে হঠাৎ করে হিজাব করতেছে, তাহলে তুমি বুঝবা যে সে অগ্রবাদী সংস্থার সাথে জড়িত হয়ে গেছে। ভাই এখন তো চিন্তা করি, ভাগ্যিস ছোটকালে, আমরা যখন ছোট ছিলাম ছোটকালেই নামাজ পড়া শুরু করেছি, তাহলে তো কবে জানি সন্ত্রাসী হয়ে যেতাম, কারণ আমি তো মা বাবার কাছে দেখে এবং শিক্ষা পেয়ে শিখেছি। এখন অবস্থাটা এত ভোলাটাইল হয়ে গেছে, এত ডেঞ্জারাস হয়ে গেছে। এই যে মানে একটা খামাখা যে, তো এখন সত্যিকার অর্থে 1-2 জন উগ্রবাদী আছে, থাকতেই পারে, সব ধর্মেই আছে, সব জায়গাতেও করতেছে। তখন কেউ আর ওই ধর্মকে দোষ দেয় না, শুধু মুসলমানদের নাম পেলে তো মুসলমানদেরকে এটা ঢালাও ভাবে সবাইকে আমরা দোষারোপ করি। এই জায়গায় আমাদের ভালো বন্ধুর দরকার। ভালো বন্ধু কি জন্য? যদি আপনার ছেলে হয়তো কলেজে পড়ে, দাড়ি রাখে, 5 বার নামাজ পড়ে, মেয়েটা ক্লাস 7 থেকে পরিপূর্ণভাবে পর্দা মেনে চলছে, এখন ওইসব নিউজ-টিউজ দেখে অন্য বন্ধুরা তার দিকে বাঁকা চোখে তাকাবে? এমনকি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় ভালো ফলাফল করে, তার সাথে ওরা অন্যভাবে মানে কি বলে টিকতে পারে না, কম্পিটিশনে তারা জিততে পারে না। তো সুতরাং এখন ওই প্রতিশোধ নেবে কটু কথা বলে, খারাপ কথা বলে। যে তুমি এরকম হয়ে গেছো, ওইরকম হয়ে গেছো, এটা সেটা নানা রকম কথা বলবে। তখন দরকার হলো এটা ভালো ফ্রেন্ড। মানে নামাজকে, পর্দাকে দোষ দিয়ে এদেরকে ছোট করে, যেহেতু এরাও এই কাজগুলো করছে, এদেরকে যখন আঘাত করবে, এটার প্রভাব তাদের মানসিক অবস্থার উপর পড়বে। কচি মনে এটার প্রভাব পড়বেই। তখন তার দরকার হলো একজন ভালো বন্ধু, একজন ভালো বন্ধু। এইজন্য ছেলে-মেয়েদের ভালো বন্ধু-বান্ধবী থাকা দরকার। আমি ছেলেদের ছেলে বন্ধু, মেয়েদের মেয়ে বন্ধু এই কথা বলছি। এখানে ক্রস কোনো বন্ধু-বান্ধবী
থাকার কোনো স্কোপ নাই। এগুলো এটা সীমারেখার একটা ব্যাপার আছে। এগুলো নিয়ে পড়াশোনা করার ব্যাপার আছে। মা-বাপকেও পড়াশোনা করতে হবে। আম তারাও যদি নিয়মিত নামাজ পড়ে, পর্দা করে, তাহলে এরকম সময়ে তারা সাহায্যকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে। বন্ধুরা নিজেদের মনোবল ধরে রাখতে পারবে, অন্যদের চাপে ধর্মচর্চা ছেড়ে দেবে না, মিডিয়ার বিকৃত বুলিতে নিজেকে বিকিয়ে দেবে না। ভালো বন্ধুদের সাথে ছেলে-মেয়েদের খেলতে কখনো বারণ করবেন না। ভালো বন্ধুদের সাথে। তাদেরকে মাঠে নিয়ে যান, তাদেরকে হাত পা খুলে খেলতে দেন, টায়ার্ড হয়ে যাক, ঘেমে উঠুক, কাদা পানি মিশুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৩ মানে তার চাচার ৩ ছেলে আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ আর কাসির এদেরকে মাঝে, মাঝে ৩ জনকে একসাথে দাঁড় করাতেন। দাঁড়াও। তারপর বললেন যে, "দেখি কে আমার সাথে দৌড়ে আসতে পারে। আমি তাকে পুরস্কার দেব।" আল্লাহর রাসূল। আপনি মনে করেছেন উনি আল আমিন, as-সাদিক সুতরাং উনি একেবারে সোজা হয়ে চলছেন, একটুখানি মানে লাফালাফিও করেন নাই। এটা ঠিক নয়। বিনোদন বলতে আমরা আজকাল মানে সিনেমা, গান ছাড়া আর কিছু বুঝি না। আমরা বুঝিই না। কেন রে ভাই? যখন আমাদের একসময় তো কালার টিভি ছিল না। তখন ব্লাক অ্যান্ড হোয়াইটেই বিনোদন ছিল। যখন টিভি ছিল না, তখন তো আমাদের রেডিও আমাদের জন্য বিনোদন ছিল। আর রেডিও নিয়ে তো সব জায়গায় যাওয়া যাচ্ছে না। তখন গলা ছেড়ে গান গাওয়াটা বিনোদন ছিল। তখন একটা ভালো বই শেয়ার করাটা বিনোদন ছিল। তারপর আমরা এই যে হাডুডু খেলা, দাড়িয়া বাঁধা খেলা অথবা দৌড়-ঝাঁপ আছে দেখি কে কত দূর ছুটে এসে পানিতে ঝাঁপ দিয়ে পড়তে পারে। তারপর একসাথে খাওয়া। এসব কত হালাল বিনোদন আছে অবকাশ করার। আমরা এগুলোর পথ ভুলে গেছি। এবং আমরা সন্তানদেরকে কোথায় এগুলো শেখাবো? আমরা বরং এগুলো থেকে দূরে থাকার জন্য তাদেরকে ও ওর বন্ধুদের সাথে একদিন ঝাপাঝাপি করবে না? একটু দৌড়াদৌড়ি করবে না? আমরা সেই সুযোগটা দেই না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই পথ রোধ করলে আমাদের অন্যদিকে কিন্তু দরজা খুলে যায়। সেটা হলো রুমে এসে ভিডিও নিয়ে বসা, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসা। এই দরজা খুলে যাবে যদি সে মাঠে না যায়, ঘেমে না আসে, বৃষ্টিতে না ভিজে, কাদা পানিতে না চুবায়, যদি সে এসে গরম পানি দিয়ে গোসল করে না ফেলে। ঘরের মধ্যে থাকবে, এই ঘরে থেকে থেকেই আপনি তো মনে করতেছেন যে না আমার ছেলের মোটা-সোটা স্বাস্থ্য-ওয়াস্থ্য হচ্ছে, ভালোই আছে। না, এই স্বাস্থ্যের কোনো দাম নাই। আর মানসিকতারও অধঃপতন হয়ে যাবে। আমি এই কয়েকটা পয়েন্ট বলে শেষ করব আজকে। আমার সময় শেষ। সুস্থ মানসিক বিকাশের জন্য কয়েকটা জিনিস বলছি। এটা নবীজির কাছ থেকে শেখা। আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের মারধর করবেন না। আপনি হয়তো বলতে পারেন, "আরে ভাই আপনার আল্লাহ আপনাকে খুব ভালো, ভালো বাচ্চা দিয়েছে ওইজন্য।" না, ব্যাপারটা তা না। মারধর করার কোনো স্কোপই নেই। নবী কখনো বাচ্চাদের গায়ে হাত তোলেননি। অথচ ওই সময় শারীরিকভাবে শাস্তি দেওয়াটা একটা প্রচলন ছিল। এটা কোনো ব্যাপারই ছিল না। সুতরাং আমাকে আপনাকে জোরাজুরির বদলে সৃজনশীল হতে হবে। মজাদারভাবে অত্যন্ত ইন্টারেস্টিং ওয়েতে জিনিসপত্র উপস্থাপন করতে হবে। এটা করা সহজ না। এটা কষ্টের। কিন্তু এই কষ্ট তো করতে হবে আপনি সন্তানকে বড় করার জন্য। এখন আমাদের এখানে অনেকে আছে, আমি এ ব্যাপারে আগে বলেছি যে হুজুরেরা হাতে দিয়ে আসলো বা মুরব্বির হাতে দিয়ে আসলো অথবা উস্তাদের হাতে দিয়ে আসলো। যে আপনার হাতে দিয়ে গেলাম, আমার ওই হাড্ডি আর চামড়াটা থাকলে চলবে। বাপ মনে করতেছে যে হুজুরের বাড়ি খেয়ে যদি মাংস পচে যায় ওই মাংস নাকি আবার বেহেশতে যাবে। নাউজুবিল্লাহ। এই ছেলে মানসিকভাবে অত্যাচারিত হতে, হতে সে যে ধ্বংস হয়ে যাচ্ছে মা-বাপ জানেও না। আর ওই যে ওস্তাদ যিনি উনিও ওই ছাত্রকে পিটান এমন একটা লাঠি দিয়ে, তারপরে এমন একটা বেত দিয়ে, যেই বেত দিয়ে সাধারণত গরুকে পিটানো হয়। তো শেষ পর্যন্ত সন্তান তো আর গরু হয় না, গরুর চেয়ে নিকৃষ্ট কিছু হয়ে বেরিয়ে যায়। এই ব্যাপারে কেউ যদি বলে যে আমরা আমাদেরকেও এরকম আমাদের মুরব্বিরা করছে, উনাদের মুরব্বিরা উনাদের করছে, আমরাও এখন করব, এটা হবে অকল্যাণকর। এই ব্যাপারে মুরব্বিদের সুন্নত আর পালন করা যাবে না। আমরা যা করেছি, ভুল করেছি। সন্তান প্রতিপালনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শ। উনি কখনো মারেন নাই, কান টানেন নাই, টেবিলের নিচে পা মাথা দেওয়ান নাই, টেবিলের উপর দাঁড় করান নাই, অন্যদের সামনে বেইজ্জত করান নাই। আপনিও করবেন না, আপনার কোনো অধিকার নাই। সন্তান আপনাকে আল্লাহ দিয়েছে। সন্তানকে আপনি বানান নাই। এইভাবে নিজের সন্তানকে আপনি নষ্ট করার কোনো অধিকার কিন্তু আপনাকে দেয় নাই কেউ। নিজেকে এত মালদার মনে করার কোনো কারণ নাই। শুধু রেসপনসিবিলিটি হিসেবে আপনাকে এই কাজগুলো করতে হবে। ২ নম্বর হলো একই ভুল। একটা মাত্র কখন ভুল করেছে।
আপনি বাচ্চারে ঘুরে ফিরে ওই একই কথা বলবেন, ঘুরে ফিরে একই কথা বলবেন, একটু পরে পরে একই কথা বলবেন। ওর মা কিছু একটা করেছে, আপনি বলেন আরে তোমার ছেলে তো করবেই এরকম এরকম। মা আবার আপনাকে খোঁচা দেওয়ার জন্য ওই তোমার ছেলে তো এরকম করবেই। কি একটা তামাশা আমরা বাচ্চাদের নিয়ে বানিয়ে ফেলছি। অথচ রসুলের সুন্নাত কি? আমি তো প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আল্লাহ রসুল ইসলাম আনাসকে কোনোদিন বলেন নাই তুমি এটা কেন করলে না। আনাস বলতেছে আবার এটাও বলে নাই কেন তুমি এটা করলে। কি আশ্চর্য ব্যাপার। 10 বছরের মধ্যে। আচ্ছা এটা ছাড়াও উনি কাউকে আবার চটকানি দিছেন, কাউকে যে ইয়ে করেছেন না। তো আমি পারব না কেন? আপনি পারবেন না কেন? আপনি কেন আল্লাহ রসুলের উম্মত হতে পারবেন না, অনুসারী হতে পারবেন না? সন্তান পালনের প্রতিপালনের ব্যাপারে এটা আমাদেরকে হতেই হবে। কিছু হলেই বাচ্চাদের বারবার বকাঝকা, বারবার মারধর এটা তাদের মানসিক মানে মেন্টাল হেলথ যেটা এটাকে নষ্ট করে। এবং একটা পর্যায়ে গিয়ে তারা খিটখিটে বদমেজাজি হয়ে যায়। তখন আপনি আর কন্ট্রোলও করতে পারবেন না। মানে লিটারেচারে একটা স্টাইল আছে যে কোন একটা ঘটনা বলবেন আপনি, তো ঘটনাটা ওই ওইভাবে না বলে মানে মানে সরাসরি কথাটা না বলে একটা অ্যাকশন দিয়ে দেখিয়ে দেওয়া। যেমন কাউকে বলবে না যে রাগ করেছে। তো বলবে যে সে মুখের উপর ধারাম করে দরজাটা লাগিয়ে দিল। মানে এটা মানে হলো একটা রাগ প্রকাশ করলো। অর্থাৎ আপনাকে অ্যাকশন দিয়ে বুঝাতে হবে। আপনি নামাজের লেকচার দিয়ে যাবেন খালি নামাজের লেকচার দিয়ে যাচ্ছেন। এই নামাজ পড়ো না কেন? নামাজ না পড়লে এই না, 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 না বলতে যাচ্ছেন, বিরক্ত হয়ে যাচ্ছে। আপনি বলতেছেন মিথ্যা বলা মহাপাপ, এইটা বারবার স্মরণ করাই দিচ্ছেন। কেন? আপনি তাকে নিয়ে নামাজ পড়তে যান। একবেলা দুই বেলা ছাড় দিয়ে দেন। ইটস অলরাইট ছোট মানুষ, অসুবিধা নাই। ও আপনার সাথে যাওয়ার সময় কত গল্প শুনবে, কত সুন্দর জিনিস এইটার লোভেই আপনার সাথে যাবে। আর যদি আপনি মনে করেন একটা কয়েদি আপনার পিছনে, পিছনে যাচ্ছে, আপনি কয়েদির মতো করে নিয়ে যাবেন। এই ডানে তাকাস না, বাঁয়ে তাকাস না, এ কি করস? অন্যদের সামনে আপনি বেইজ্জত করবেন, সে তো দ্বিতীয়বার আপনার সাথে যাবে না। মিথ্যা বলা মহাপাপ। আপনি হরদম টেলিফোনে এখানে ওখানে ড্রাইভারের সাথে, কারো দারোয়ানের সাথে, এর সাথে ওর সাথে মিথ্যা কথা বলতেছেন আর তাকে যদি বলেন মিথ্যা বলা মহাপাপ হবে না। মনে রাখতে হবে, এটা আমি শুরুতে একবার যে বলেছিলাম যে আ বাচ্চারা এটা মির্জা ইউয়ার বেগের একটা কথা। বাচ্চারা চোখ দিয়ে শোনে, কান দিয়ে শোনে না। অর্থাৎ সিইং ইজ বিলিভিং। ওরা চোখ দিয়ে যা দেখে সেটাই ওদের বিশ্বাসের মধ্যে স্থিত হয়ে যায়। বাচ্চাদের দুঃখে এবং আনন্দে সবসময় আপনি তার পাশে থাকতে হবে। সে যেন আপনাকে ফ্রেন্ড হিসেবে পায়। কোন একটা আনন্দের ব্যাপার সে যেন ছুটে আসে বাড়িতে। বাবাকে বলবো, মাকে বলবো। না, না বলা পর্যন্ত তার শান্তি নাই। এই হতে হবে আপনার সাথে তার অ্যা অ্যা সখ্যতা। আপনার শিশু যখন আপনার নিজের যখন মেজাজ খারাপ থাকবে অথবা আপনি খুব টায়ার্ড তখন বাচ্চাদেরকে উপদেশ দিতে বাচ্চাদের না কাউকেই উপদেশ দিতে যাবেন না। কারণ তখন আপনি সঠিক ভাষায়, সঠিক মাত্রায় আসলে উপদেশ দিতে পারবেন না। উপদেশটা তখন একটা মেডিসিন না হয়ে এটা বিষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এবং সুযোগ বুঝে কথা বলতেন। সঠিক সময়ে এবং সঠিক জায়গায়। আমরা এই বলে আজকের কথা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা ইনশাআল্লাহ এটা নবম পর্ব। এই নবম পর্ব আজকে শেষ হলো। আমরা আর ১৫ দিন পরে ২ সপ্তাহ পরে আ আমরা এই সবগুলো এই ৯ টা পর্ব মিলিয়ে একটা একটা সামারি বানিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন। সাদি ভাই থ্যাংক ইউ। জি, ধন্যবাদ জাযাকাল্লাহ খায়রান। আমাদের সম্মানিত রিসোর্স পারসন প্রিন্সিপাল আশরাফ আল দ্বীন, তিনি আপনাদেরকে এত স্মার্ট প্যারেন্টিং উইথ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আজকে নবম পর্বের আলোচনা শেষ করলেন এবং আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা এই সবগুলো পর্বের একটি সামারি শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়রান করুন। তো আমাদের যদিও নির্ধারিত সময় শেষ, আমাদের এখানে অনেক সম্মানিত পার্টিসিপেন্ট আছেন দেশে এবং দেশের বাইরে। পার্টিকুলার দেশের বাইরে যারা আছেন আমি তাদেরকে মনে করি যে তাদের টাইম জোনের সাথে আমাদের পার্থক্য, তাদের প্রায়োরিটি। আমি তাদেরকে যদি আপনারা এখানে পার্টিসিপেট করতে চান, এখানে মোর্শেদ ভাই আছেন ইংল্যান্ড থেকে, ডলি আপা কানাডা থেকে, আরো কয়েকজন। তো আপনারা আগে এখানে